আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আনকমনও বলবো না, আবার কমনও বলবো না। তো যাই হোক, আমি আজকে এমন একটি রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছি, 2টো বেগুন। এটাকে আমি সুন্দরভাবে কেচে হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এটাকে আমি করে ভেজে নেব। আর যে টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ এগুলো দেখান, এগুলোকে আমি সুন্দরভাবে পেস্ট করে নেব, মানে বেটে নেব। চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। যাই হোক, আর এখানে আমি বেগুনগুলো সুন্দরভাবে উলটপালট করে দিয়েছি। বেগুনগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নেব। আর ফাঁকেই বলে দিচ্ছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই বাসায় ভিডিওগুলো ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের রেসিপিগুলো কেমন লেগেছে। এতে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি এখানে একটু সরিষার তেল মিক্সড করে নেব। রেসিপিটা খেতে সত্যিই খুবই অসাধারণ হয়েছিল। গরম ভাতের সাথে, গরম পোলাওয়ের সাথে আপনারা খেতে পারেন। এখানে আমি একটু হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু আদা রসুন বাটা, একটু লবণ আর সরিষার তেল আর টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ আমি এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এগুলোকে আমি একসাথে মিক্সড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু সরিষার তেল। তেলটা দিয়ে আমি এখন এটার মধ্যে ওই মশলা বাটাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু লেবু। আপনারা চাইলে এখানে তেঁতুলটাও গলিয়ে দিতে পারেন, অনেকটা আচারি বেগুনের মতন। এটা না জানা রেসিপি আমার। আপনাদের কাছে যদি কোনো নাম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু পানি। পানিটা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে তেলটা উপরে চলে আসছে, তারপর আমি বেগুনগুলো দিয়ে এটাকে মাখা মাখা করে নিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।